মানহানির ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে বিডিআর বিদ্রোহ মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। কাজী পাপ্পুরকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবিরের রিপোর্ট। মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগ সহ মানহানির ৫ মামলা খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ৪টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই রায় দেন। ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতির মামলা শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে, কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। এদিকে বিডিআর বিদ্রোহী মামলা পুনঃতদন্ত ও ন্যায় বিচার দাবি করেছে বিএনপি। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার, পুনঃতদন্ত এবং নতুনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে এই বিদ্রোহ সংগঠিত হয় বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তরে দরবার চলাকালীন কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায়। হামলায় ৫৭ সেনা কর্মকর্তা সহ প্রাণহারা ৭৪ জন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।